হালিমাতু সাদিয়া বলতেছে, এটা শোনা পর আমার অন্তরে আগুন ধইরা যায়। আমার গাদা দুর্বল হওয়ার কারণে মক্কায় আগা ভাগায় আমি আসতে পারলাম না। আগে না আসার কারণে আমি ধনী ঘরে সন্তান নিতে পারলাম না, যার বিনিময়ে আমি কোন হাদিয়া তো পাইলাম না। এটা শোনার পর মনে বড় আগুন ধইরা গেছে। আমি বললাম, ও মুরব্বী বাবাজি, ইতিম ইতিম সন্তান দেখলে আমি হালিমার তো পেট ভরবে না। এটা বলার পরে বাজানে হালিমাতু সাদিয়া বলে, আমি খেয়াল করে দেখি রে, নবীর দাদা আমার কাছে এসে বলতেছে, এ মা, আমার নাতিরে নাও বা না নাও কোনো সমস্যা নাই, আমার নাতিরে একটা বারের জন্য তুমি দেখে যাও। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বলে, আমি ওই মুরব্বীর কথা শোনার পর আমার মনে জানে কি হইল বাজান রে। আমি ধীরে ধীরে আমিনার ঘরে গেলাম, যাইয়া দেখি নবী সিরা মাদুরের উপর শুইয়া আছে। মনে হইতেছে রে পূর্ণিমা চাঁদ আমিনার ঘরে শিয়া ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ। কম চার সূর্য গ্রহ তারা তারে নূরের সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম ভাবে যে জন সাহিত্য দোজাহানের ধ্বনি। সে নামে সুর ধরিয়াম বাকি যায় গান করিয়াম, সে নামে সুর ধরিয়াম বাকি যায় গান করিয়াম। সে নামে মজনু হলুম, সে নামে মজনু হলো মাওলায় আমার কাদের গুণী। তুমি মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম ভাবে যে জন সাহিত্য দোজাহানের ধ্বনি। মারহাবা কর। হালিমাতু সাদিয়া করে কি বাজান নেম, ওই ছোট্ট নবীর দেখার সঙ্গে সঙ্গে দৌড়া যাইয়া বাজান নে কোলে ওটায় নেয়। সুবহানাল্লাহ। যত কোলে ওটায় এলাই, কোলে উঠানোর পর হালিমাতু সাদিয়া ছোট্ট নবীর গালে মুখে চুমা খাইতেছে। নবীর দাদা মুত্তালিব ডাকতে বলতেছে, এ মা হালিমারা, আমার নাতিকে তো তোমাকে নিতে বলি নাই, শুধু দেখার জন্য তো তোমার ডাইকা নিয়ে আসলাম। তখন বলে হালিমাতু সাদিয়া বলেন, বাবা গো, তোমার নাতি এত সুন্দর, এত সুন্দর, আমার কল্পনাতেও ছিল না। তোমার নাতি এত সুন্দর বাবা, এত সুন্দর। তোমার নাতির কোলে লওয়ার কারণে আমি দুর্বল হালিমা জান কই থাকা শক্তি পাই। সুবহানাল্লাহ। বাজান খেয়াল করি বাজান, এই কথা বলার পর হালিমাতু সাদিয়া বলতেছে, ও বাবাজি, আপনার নাতিরে আমি তাইবেতে নিয়ে যাব। এই কথা বলার পর হালিমাতু সাদিয়া বলতেছে, ওই ছোট্ট নবীরে কোলে নইয়া আমার গাধার কাছে আসলাম। আইসে দেখি রে আমার গাধা করে কি বালুর মধ্যে মাথা দিয়া দুই চোখের পানি ফালাইয়া দিয়া কাঁদতেছে। আমার গাধার কাছে যায় বাজান নে, নবীকে ডান হাতে নেইয়া নবীর গাদার মাথায় হাত বুলাইতেছে। বলতে এ গাদা রে, আমি ভুল করছি রে গাদা, আমিও দামি না রে, তুই সব চাইতে দামি রে, তুই বড় দামি রে। তোর কারণে আমি এত সুন্দর সন্তান পাইলাম রে, আমি তোর কারণে এত সুন্দর সন্তান পাইলাম। মাদার নেই এই কথা বলার পর হালিমাতু সাদিয়া বলতেছে, গাদা রে, এই নিয়ামতটাকে নিয়ে তো আমাদের যাওয়া লাগবে তাইবেতে। সুবহানাল্লাহ। কোন লা ইলাহা লা ইলাহা রে, কোন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার খারাপ লাগছে বাবা? খারাপ লাগতেছে? সময় অল্প, বোঝা পাচ্ছেন? এই টক ঝাল দেওয়া পারিচ্ছি না, কথা বোঝেননি? ওয়াজের মধ্যে টক ঝাল মারলে শ্রোতারা খুশি হয়, কথা বোঝেননি? কিন্তু সময় অল্প, রাত বেশি করবেন না। প্রধান বক্তা আশা বসা আছে, এই জন্য টানা ওয়াজ করতেছি। যেখানেই করি সময় ওয়াজ করি, টানা ওয়াজ করে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা একই জেলার লোক, ঠিক কিনা? আমরা বগুড়ার সোল পুঁটি মাছ ধরবা যাইয়া কর না, ধরে আনিব। হাই রে বগুড়ারি, বগুড়া দেখে সবাই ভয় করে।
আমরা যত জাত ওয়াজ করবে গেছি খালি বগুড়া শুনি আর একখান মাল আসছে রে, মানে বগুড়ার বক্তা বুঝেন নেবাজাম। একটু খেয়াল করি বাবার হালিমা তো সাদিয়া বলতেছে এই নিয়ামতটাকে, এই মহামূল্যবান নিয়ামতটাকে তো বাড়িতে ফিরে না যাওয়া লাগবে বাজান রে। হালিমা তো সাদিয়া চিন্তা করতেছে আর বলতেছে গাধা রে, তুই দুর্বল হওয়ার কারণে আমরা কেমনে যাব? কে জানে গায়েব থেকে বলে হালিমা রে, তোমার দুর্বল গাধাকে যদি সবল করিতে চাও ওই নবীর বাম পাটা গাধার মাথায় লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন ও নবী উম্মতরা তোমার শোনো গো, ও তোমার শোনো গো, মুহাম্মদ সাল্লামের ছোট্ট নবীর বাম পাটাম যখন গাধার মাথায় লাগাই দিছি রে, আমার গাধা কই থেকে যেন শক্তি পায় গাধা রে, সবল হইয়া দাঁড়ায় দেয়। সুবহানাল্লাহ। কোন বাদান রে হালিমা তো সাদিয়া করে কি ওই ছোট্ট নবীরে কোলে নইয়া যখন গাধার উপর উঠে বাজান, ওঠার পর বাবা রে ওর দেখা যাইতেছে ওদের তাপে শিয়াম নবীর গা মোবারক লাগতেছে। হালিমা তুই সাদিয়া চিন্তা করতেছে এই ছোট্ট নবীর গায়ের রোদের তাপ যে লাগে রে, বড় তো কষ্ট পাবে। এর কথা কে কয় দেখো তোর থেকে না কথা কে কয় যদি এত কথা কয়া লাগে সেটা তোর বাবা হতো না, তখন টেকা থেকে চলে যাচ্ছে একটাই কথা বলতে সোল বলে জ্বালায় বেসিনে এত কথা কেটে বাজান। একটু খেয়াল করে বাজান রে হালিমা তু সাদিয়া নবীর উম্মতরা তোমার শোনো গো, ওই ছোট্ট নবীর কোলে নই আমি যখন গাদার ওপরও যখন সর হইলাম ওই থেকে জানি এক খণ্ড মেঘ আসিয়া আমার গায়ের ওপর ছায়া দিতেছে। আমি বললাম মেঘ রে, আমি যখন তাইফ থেকে যখন মক্কাতে আসলাম রে মেঘ, কেউ তো তোমরা আসিয়া ছায়া দিলা না রে, এখন তোমরা কেন ছায়া দিতেছো? কে জানি গায়েব থেকে বলে হালিমা তোমার জন্য তো ছায়া দিতেছে না, তোমার কলেজে ছোট্ট নবী আছে রে, ওই ছোট্ট শিশুর জন্য আল্লাহ তাআলা মেঘে দিয়া ছায়া দিতে রে। সুবহানাল্লাহ। কোন হালিমা তু সাদিয়া বাজান রে যখন রওনা করতেছে, হালিমা তু সাদিয়া খেয়াল করে দেখে জান্নাতি বাতাস আসে গায়ে প্রবাহিত হইতেছে। হালিমা সাদিয়া বলেন আমি তায়েব থেকে যখন মক্কাতে আসলাম রে, কোনো বাতাসটা আসি আমার গায়ে প্রবাহিত হইল না। হালিমা সাদিয়া বলে বাতাস রে, আমি জন্ম গায়ে তায়েব থেকে মক্কাতে আসলাম রে, তোমার কোনো বাতাস তো আমার গায়ে প্রবাহিত হইল না, তাহলে এখন কেন তোমার বাতাস দেছো? তোমরা কে জানে গায়েব থেকে বলে হালিমা এই ছোট্ট শিশুরে কোলে লওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বাতাস প্রবাহিত করাইতেছে। সুবহানাল্লাহ। কোন সেটা হালিমা সাদিয়া বলতেছে ও নবীর উম্মত তোমরা শোনো গো, এই ছোট্ট নবীর যদি কোলে লওয়ার কারণে মেঘাসা আমার ছায়া দেয়, এই ছোট্ট নবীর কোলে নেওয়ার কারণে জান্নাতি বাতাস এসে আমার গায়ে যদি প্রবাহিত করে রে, তোমরা যদি এই নবীর আদর্শকে যদি জীবনে বাস্তবায়ন করে নাও তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও তোমরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে এ দুনিয়ার বান্দা তোমার শোনো গো, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সব নেতাকে বাদ দিয়া নবীকে আদর্শ নেতা হিসাবে তোমরা গ্রহণ করিয়া না। এই যে ছোট্ট একটা ঘটনা বললাম, এটা ইবনে ইসহাক সিরাতে রাসূল থেকে এই ঘটনা আমরা শোনাইয়া দিলাম।